এর আগেও জুনিয়র ডাক্তার বা আপনাদেরও আসতে হলো, মনে হয় ন্যায় বিচারটা আসবে? দেখুন, যদি জিজ্ঞাসা করেন, সিবিআই ট্র্যাক রেকর্ড বলে যে সিবিআই কোনো তদন্ত শুরু করতে পারে। তবু আমরা দেখলাম এখানে ইনভাইট করে সিবিআইকে ডেকে আনা হোক। এখানে বাংলার অন্যান্য ক্ষেত্রে দেখেছি 52 দিনের মধ্যে চার্জশিট পেশ করে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিচ্ছে, সেখানে এখানে সিবিআই 100 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারলো। তাদের এই ব্যর্থতার দাবিতে আমরা আজকে দাবি করে গেলাম যে অবিলম্বে তদন্ত সম্পন্ন করো, আর যদি না পারো রাজ্য সরকারকে হস্তান্তর করো। পুলিশও চার্জশিটে একজনকেই দেখিয়েছিল, সঞ্জয় রায়। সিবিআই হয়তো বলো 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ যাকে ধরেছে তার থেকে একটাও এগোতে পারলো না এই সিবিআই। তাহলে রেখে লাভ কি? তাহলে স্বীকার করুন আপনারা পারবেন না, রাজ্যকে হস্তান্তর করে দিন তদন্তভার। এই আজকের যে অবস্থান বিক্ষোভ সিজিও কমপ্লেক্স, এটা কি রাজ্যের পক্ষ থেকে, রাজ্য সরকার রাজ্য আইএমের পক্ষ থেকে, এটা সরকারি নয়, এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে? আর আগামী পদক্ষেপ যদি এর সুরাহা না হয়, যদি সুরাহা না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব, সিবিআইকে ছাড়বো না। সিজিও অভিযান এটা আজকে আমাদের প্রথম নয়, এর আগেও সিজিও অভিযান হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা আর একটা সিজিও অভিযান হলো। এই অভিযানগুলো চলতেই থাকবে যতক্ষণ না আমরা অভয়ার ন্যায় বিচার পাব। সেটা একটা, দুটো, পাঁচটা, ছটা সংখ্যায় বিচার করে লাভ নেই, কিন্তু আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমাদের একটি ডাক্তার মেয়ের প্রতি যে অবিচার হয়েছে, সেই অবিচারের আমরা বিচার চাই। সেই বিচারের জন্য সিবিআই, সেই বিচারের জন্য কোর্ট, সেই বিচারের জন্য যেখানে আমাদের যেতে হয়, অভিযান করতে হয়, আমরা নিশ্চয়ই সেটা করব। কেন্দ্র রাজ্যকে দোষী সাব্যস্ত করছে, রাজ্য কেন্দ্রকে, কিন্তু মাঝখান থেকে এর আগেও আমরা দেখেছিলাম আইনজীবীদের, দুজন আইনজীবী সরে যাওয়া, নতুন প্যানেল এলো, সেখানেও সেটিংয়ের একটা কথা বারবার উঠে আসছে। এই পরিসরে দাঁড়িয়ে অভয়ার ন্যায় বিচারটাকে কোথাও পিছিয়ে পড়ছে না, কোথাও অবদমিত হচ্ছে না? সাধারণ মানুষ, এবং আমিও একজন সাধারণ মানুষ হিসাবে, যখন সিবিআইয়ের হাতে বিচার গেল, বিচার ব্যবস্থা গেল, এবং দীর্ঘ প্রতীক্ষার পরে যখন 90 দিনের পরে সিবিআই চার্জশিট দিতে পারছে না, তখন বিভিন্ন রকম তাত্ত্বিক আলোচনা থাকলেও একজন সাধারণ মানুষ হিসাবে সবসময়ই মনে হবে হয়তো কোথাও একটা বোঝাবুঝি থাকলেও থাকতে পারে। আমি আশা করব আমাদের আইন ব্যবস্থার প্রতি সাধারণ নাগরিকদের যে সুচিন্তিত ধারণা রয়েছে, তার প্রতি কেন্দ্র, রাজ্য, জুডিশিয়ারি সিস্টেম সকলে মিলে একটা বিশ্বাসযোগ্যতা দেখাবে। শেষ প্রশ্ন রাখবো যে জুনিয়র ডক্টর ফ্রন্ট, জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, আবার সিনিয়র ডাক্তারদের কতগুলো বিভাজন হয়ে গেছে। এরা যদি সবাই একত্রিত হয়ে আপনাদের সাথে আসতে চায়, তাহলে কি আপনারা সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন পথে একসাথে? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সবার, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে কোনো ফ্রন্ট নেই, কোনো ভাগ নেই, কোনো রাজনীতি নেই, কিছু নেই। আমরা ডাক্তারদের সংগঠন। নিশ্চয়ই আমার একটা কোনো রাজনৈতিক মতামত থাকতে পারে, আর একজন ডাক্তারবাবুর একটা রাজনৈতিক মতামত থাকতে পারে, কিন্তু অভয়ার বিচারের ব্যাপারে আমাদের কোনো ভেদাভেদ নেই। সেখানে আমরা সকলের সঙ্গে আছি, সকলে আমাদের সঙ্গে ছিল এবং আছে, সেটা বহুবার প্রমাণিত হয়েছে এবং আমাদের গত আন্দোলনে সেটা প্রমাণিত সত্য। সুতরাং সেক্ষেত্রে কোনো বিভাজনের জায়গাই নেই। সিনিয়র ডাক্তাররা যে পথে নেমেছে, পথে আবার অবস্থান বিক্ষোভ করছে, আজকে সুপ্রিম কোর্টে, হাইকোর্টের আবার একটা রায়, যেটা সিঙ্গেল বেঞ্চে ছিল সেটা জয়েন্ট ডিভিশন বেঞ্চে একই রকম রায় অবস্থান রইল, সিট রইল। কোথাও কি এই আন্দোলনকে আপনারাও কীভাবে সমর্থন করেন? অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে তো আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি, এবং সিবিআইয়ের এই যে একটা চার্জশিট দিতে না পারার ঘটনা এবং তার জন্য বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা, সেটাকে কখনোই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সমর্থন করছে না, করতে পারে না। সেই জন্যই তো আজকে এই অভিযান, সেই জন্যই তো আমাদের এই চাপ সৃষ্টি যে আমরা চাই অভয়ার বিচার হোক। তাতে রাস্তায় অবস্থান করতে হয়, আমরা রাস্তায় অবস্থান করব, জুডিশিয়ারিতে যেতে হলে জুডিশিয়ারিতে যাব, কারোর হাত ধরতে হলে আমরা তাদের হাত ধরব।
কি ন্যায় বিচারটা ফিরিয়ে আনা সম্ভব হবে আদৌ? দেখুন, এটা তো এখন লাখ টাকার প্রশ্ন। এখন বলতে পারেন যে সিজিও কমপ্লেক্সে কেন আসছে, বিচারটা আলটিমেট ইনভেস্টিগেশন করবে এই সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসাররা, আর বিচার দেবে সেটা হচ্ছে কোর্ট। তো অবভিয়াসলি আমার মনে হয় যে সিজিও কমপ্লেক্সে এসে সিবিআই অফিসারদের সাথে কমিউনিকেট করাটাই বেস্ট অপশান, এবং সেক্ষেত্রে অভিযানে না আসার কোনো কারণ নেই। কিন্তু বিচার যত সময় না কমপ্লিট হচ্ছে বা যত সময় না পাওয়া যাচ্ছে তত সময় হতাশা থাকবে, কিন্তু হতাশা থাকলেও আমরা লড়াইটা চালিয়ে যাবো। জুনিয়র ডক্টর ফ্রন্ট, জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন এবং আরও একাধিক এই অভয়ের আন্দোলনকে কেন্দ্র করে বিভাজনটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে। তারা যদি সকলে একত্রিত হয় তাহলে কি একত্রিতের পাপ মেলানোর চিন্তাভাবনা আছে রাজনৈতিক দলীয় রাজনীতিকে ভুলে গিয়ে? আমার তো কোনো দলীয় রাজনীতিই নেই যে সেটাকে আমি মনে করব। আমি যেমন হচ্ছে সব প্রোগ্রামেই আসি, সব প্রোগ্রামে বলতে কেউ আমাকে চটি চাটা বলেছে, কেউ বিজেপির দালাল বলেছে, কেউ বলেছে কমরেড, কেউ মাওবাদী, যে যা পেরেছে বলেছে। এখন ফ্যাক্ট হচ্ছে আমি ডিওয়াইএফআই এর প্রোগ্রামেও গেছি, সিপিএম এর প্রোগ্রামেও গেছি, বিজেপি ডাকলে বিজেপির প্রোগ্রামেও যেতে রাজি, আর জেডিএফ এর প্রোগ্রামেও গেছি। ইভেন হচ্ছে যদি শাসক দলের কোনো প্রোগ্রামে সেখানে যদি দেখা গেছে যে অভয়ের বিচারের জন্য তারা রাস্তায় নেমেছে, অবশ্যই গেছি। এখন কে কার পলিটিক্যাল ইকুয়েশন মেলাবে সেটা তার ব্যাপার। আমার উদ্দেশ্য একটাই, অভয় বা তিলোত্তমার বিচারের জন্য যারা রাস্তায় নামবে আমি তাদের সাথে হাঁটতে রাজি, আমার দেখার কিছু নেই। আমি এসইউসিআই প্রোগ্রামেও নেমেছি, আমি লেফটিস্টদের সাপোর্টার নই, এসইউসিআই সাপোর্টার নই, তা সত্ত্বেও তাদের প্রোগ্রামে যাই, কারণ দেখেছি এসইউসিআই বা অর্গানাইজেশন বা ডিএসও যারা করে তারা খুব নিষ্ঠার সাথে এই বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, তাদের ডেডিকেশন দেখেছি। তো আমি তার সাথে আমার পলিটিক্যাল মতপার্থক্য হতেই পারে, কিন্তু তারা যেভাবে রাস্তায় নেমেছে, তাদের বেশ কিছু আমার জুনিয়র তারা যে ডেডিকেশন দেখিয়েছে, আমার তাদের সাথে নামতে তো কোনো বাধা নেই, তাদের সাথে একসাথে হেঁটেছি। এবং আরজি করের ভেতরেও লাস্ট দিন যে এসইউসিআইয়ের প্রোগ্রাম রেখেছে আমি গেছিলাম, আজকেও যদি সম্ভব হয় যাব। ফ্রন্টের সঙ্গেও থাকতে দেখেছি, ফ্রন্টের কান্ডারি না হয়েও তাদের মুখপাত্রের মতো তাদের সমস্ত কাজে মন্তব্য দেওয়া বা বক্তব্য রাখা। আবার অ্যাসোসিয়েশন আইএমের সঙ্গে পা মেলানো, যা জানা যায় যে এই রাজ্যের আইএমের যে সংগঠন তা সম্পূর্ণ তৃণমূলের ভাবধারা দ্বারা। শান্তনু সেনও ছিলেন, তবে কি সেই শব্দটাই কোথাও মিলিত হচ্ছে? জেডব্লিউডিএ, জুনিয়র ডক্টর ফ্রন্ট আর আইএমএ কোথাও একসাথে মিলে যাচ্ছে? না না, এটা একদম ভুল ধারণা। জেডিএফ আলাদা, আইএমএ আলাদা। এবার আমি বললাম আমার স্ট্যান্ড হচ্ছে আমি কোনো অর্গানাইজেশনের পার্ট নই, না আইএমএ, না জেডিএফ বা পশ্চিমবঙ্গের কোনো অর্গানাইজেশন, সেখানে আমার কোনো পোর্টফোলিও নেই, কোনো ডিসিশন মেকিংয়ে কোনো জায়গায় আমি থাকি না। আমার যেটা ঠিক লাগে আমি সেটা নিজের মতো করে করি। এইবার কেউ কারো, যেমন ওরাও যেমন আমার কাছে কেউ কোশ্চেন আমাকে করতে পারে না, আমিও তাদেরকে প্রশ্ন তুলতে পারি না। আমার যাদের মনে হয় আমি তাকে সাপোর্ট করি, যাদের মনে হয় না তাদের সাপোর্ট করি না। এবার আপনি বলছেন যে আইএমএ এটা হচ্ছে তৃণমূলের অর্গানাইজেশন, এটা মনে হয় আপনার ভুল ধারণা। তার কারণ হচ্ছে এই আইএমএ স্টেট বেঙ্গল ব্রাঞ্চ এই সন্দীপ ঘোষের ঘটনা নিয়ে সন্দীপ ঘোষের বিরোধিতা কিন্তু প্রথম থেকে করেছে। আমি আপনাকে বলবো যে আপনি নিউজটা আগের ঘটনাটা ভালো করে মনে করুন, যে ক্রাইম সিনে অভিক দেখে দেখা গেছিল কলকাতা পুলিশের চোখে চোখ রেখে অভিক দে ওই লাল গেঞ্জি পড়ার ছেলেকে আইডেন্টিফাই করে আপডেট দিয়েছিল কে? এই আইএমএ স্টেট বেঙ্গল ব্রাঞ্চ দিয়েছিল। এবং শান্তনু সেনকে নিয়ে বলছেন, দেখুন শান্তনু সেন কি তৃণমূলের পলিটিক্স করতে পারে, সবারই পলিটিক্যাল আইডিওলজি আছে, সেটা তার আলাদা ব্যাপার। শান্তনু সেন কিন্তু সন্দীপ ঘোষের বিরোধিতা করতে গিয়েই তার সমস্ত পদ তৃণমূল থেকে বা শাসক দল থেকে চলে গেছে, এটাও দেখা। তো কেউ যদি সন্দীপ ঘোষ, অভিক বিরূপাক্ষ এদের মতো দুর্নীতিবাজ লোকদের বিরোধিতা করে, তো আমি তাদের সাথে রাস্তায় হাঁটতে বা গলা মেলাতে আমি অন্তত কোনো অপরাধ বলে দেখি না। এবং ভবিষ্যতে যে যা খুশি বলতে পারে, তাহলে তো সেই হিসাবে আমি ডিওয়াইএফ এর প্রোগ্রামে গেছি, তাহলে আমাকে কেউ বলতে পারে যে আপনি সিপিএম এর লোক, কেউ আমাকে বলতে পারে এসইউসিআই এর মিটিংয়ে হেঁটেছে তাহলে এসইউসিআই এর লোক। এটা আমি এখন অভ্যস্ত হয়ে গেছি, সব নিয়ে আমি কোনো চাপ পাই না। জানতে পারবেন কেন্দ্র থেকে? ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একটি ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন, এবং সারা পৃথিবীর মধ্যে যদি বলি তাহলে ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন, মডার্ন মেডিসিনের ডাক্তারদের, এবং প্রায় 3 লক্ষ অধিক আমাদের মেম্বার। এই আরজিকর ঘটনাতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রথম থেকে রাজপথে নেমেছে এবং কনস্ট্রাকটিভ আলোচনা এবং আন্দোলন দুটোর মধ্যে দিয়ে দাবি ছিনিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। সেটা হতেই পারে সারা দেশব্যাপী কখনো এমার্জেন্সি সার্ভিস বাদে স্ট্রাইক,
বা সারা দেশব্যাপী আন্দোলন, সারা দেশব্যাপী কখনো সিবিআই আমাদের সুপ্রিম কোর্টে উকিল দিয়ে তাদের সাথে বোঝাপড়া, এই সমস্ত কিছুর সাথেই আজকে যখন আমরা দেখলাম যে সিবিআই এর ওপর সাধারণ মানুষ এত ভরসা করার পরেও যখন সিবিআই সঠিক সময়ে চার্জশিট দিতে পারল না, যখন সিবিআই বিচারের দাবিতে সাধারণ মানুষের মতোই অসহায় হয়ে রইল, তখন সিবিআই এর কাছে আমাদের প্রশ্ন যে তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে এত মানুষকে জেরা করে কি পাওয়া গেল সেই আপনাদের বিশ্লেষণ বলুন বা আপনাদের অনুসন্ধানে বলুন, এবং সেখানে চার্জশিট যখন দেওয়াই গেল না, তাহলে আপনারা কি ব্যর্থতা মেনে নিচ্ছেন? আমরা কিন্তু এখনও বিচার ব্যবস্থার প্রতি যথেষ্ট রকমের সহানুভূতিশীল এবং তাদের উপরে আমরা ডিপেন্ডেন্ট, আমরা তাদেরকে এখনও বিশ্বাস করি এবং আমরা এখনও দুই সরকারকেই এখনও আমরা অনুরোধ আবেদন জানাচ্ছি যে তারাও এটা উপযুক্ত চিন্তা ভাবনা করুক, তারা সমবেদনার সাথে এটাকে আলোচনা করুক এবং দ্রুত ব্যবস্থা নিক। আমরা চাই দ্রুত বিচার হোক, তার মধ্যে কার কি দায়, কার কি কোথায় কি সমস্যা সেগুলোর মধ্যে আমরা কোথায় কি রাজনীতি সেগুলো আমরা চাই না, বরং কিভাবে আমাদের যে ছোট বোন সে হঠাৎ ডিউটিরত অবস্থায় কর্মরত অবস্থায় যেভাবে মারা গেলেন, তার জন্য যে বা যারা দায়ী এবং সমাজ বা আমাদের ডাক্তারি প্রফেশনেও হয়তো থাকতে পারে তাদের লোক, তারা যেন অবিলম্বে শাস্তি পান, সেটাই আমাদের দাবি। আপনারা বললেন যে রাজনীতি নয়, এদিকে বারবার আপনাদের যেমন আইএমএকে পথে নামতে হচ্ছে, এর আগেও আমরা দেখেছি JWDF অ্যাসোসিয়েশন, JWA এবং সিনিয়র ডাক্তার সহ আরও একাধিক মানুষরা, এদিকে কেন্দ্র রাজ্যকে দোষ দিচ্ছে, রাজ্য কেন্দ্রকে দোষ দিচ্ছে। সঙ্গে এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বৃন্দা গ্রোভার, তারাও অবশেষে একটা দায় নিয়ে দোষ নিয়ে তাদেরকে সরে যেতে হলো, একবার সরে গেলেন, বসে গেলেন, এবং তার বাবা মারও অভিযোগ ছিল বৃন্দা গ্রোভারের উপরে। কোথাও কি মনে হচ্ছে যে অবদমিত হচ্ছে তার বিচারটা নিয়ে, অভয়ের বিচারটা? দেখুন, সারা পৃথিবীর মানুষ যখন একটা ঘটনা নিয়ে রাস্তায় নামে কখনো না কখনো প্রতিবাদ জানায়, তাহলে বুঝতে হবে ঘটনাটার কতটা গভীরে বা কতটা সমাজে মানুষকে কতটা আন্দোলিত বা আলোড়িত করেছে। সুতরাং সেদিক থেকে কোনো ভাবনার জায়গাই নেই যে একটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে কর্মরত অবস্থায় একজন চিকিৎসক ধর্ষিতা এবং মৃত্যু তার হলো, সেটা কোনোভাবেই কাম্য না। কোনো সভ্য জগতের মানুষই সেটাকে মেনে নিতে পারেন না, সেটা সরকার বলুন বিরোধী বলুন কারোর পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু তার মধ্যেও রাজনীতির মতো করে তারা করবেন। কিন্তু আমরা চিকিৎসকরা, তার যারা সহযোদ্ধী সহকর্মী ছিলাম, তারা বিভিন্নভাবে পথে নেমেছি। আমাদের পথ হয়তো আলাদা হতে পারে, আমাদের চিন্তাভাবনা, আমাদের আন্দোলনের প্রক্রিয়া আলাদা হতে পারে, কিন্তু সবাই আমরা বিচার চাই। তাই এখানে অন্তত বিভেদ না ডেকে বিচারের প্রক্রিয়া যদি ত্বরান্বিত হয়, তার জন্য সবাইকে দেখতে হবে। কাউকে দোষারোপ করে বিচার কিন্তু এগিয়ে আসবে না। সুতরাং দোষারোপ নয়, আমরা সবার কাছে শুধু এইটুকুই আবেদন করব, আমাদের লক্ষ্যটা একই থাকুক যে বিচার হবে, এবং বিচারটা যাদের হাত দিয়ে হবে, সেটা সিবিআই হতে পারে, সেটা কোর্ট হতে পারে, সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার হতে পারে, সবাই যেন একজন আরেকজনকে সাহায্য করেন এবং